থাকবেন, হয়তো আর কোনোদিন ফিরে আসবো না। নিজের খেয়াল রাখেন। চলে যেতেছ? হ্যাঁ, হ্যাঁ। চলে যাবা ভালো কথা, তবে আমার কোনো জিনিসই তুমি নিতে পারবা না। শাড়ি, চুড়ি, জামা কাপড় সব আমার টাকার কেনা, ওইগুলো খুলে রেখে যাও। আর এখন যে শাড়িটা পরে আছো না, ওটাও খুলে রেখে যেতে হবে। ঠিক আছে, আমি কোনো কিছু নিব না। আর যেটা পড়ে আছি ওইটা বাড়িতে গিয়ে আপনার বাড়িতে পাঠিয়ে দিব। হবে না, আমার জিনিস সব কিছু রেখে যেতে হবে। তুমি তো আর আসবেই না, তো এসব নিয়ে গিয়ে কি করবে? বললাম তো আমি পাঠিয়ে দিব। এখন তো এটা পরে যেতে হবে। অবশ্যই এই শাড়ি পরে যেতে দেওয়া যাবে না। তা আমি কিভাবে যাব? সেটা তোমার ব্যাপার। এটা শুনে ফারজানা চলে গেল অনরুমে। যাই হোক, বউকে মনে হয় আটকাতে পেরেছি। আপনারাই বলেন, একটা চর মারছে, তার জন্য কি এমন করে চলে যেতে হবে? কী হয়েছিল আসল ঘটনা চলুন তাহলে বলি। অফিস থেকে আসতে 1 মিনিট 50 সেকেন্ড লেট হয়েছে। তার জন্য বলা শুরু করে দিয়েছে আমি নাকি অন্য মেয়ের সাথে টাঙ্কি মেরে আসছি। এমনিতেই মন মেজাজ ভালো ছিল না, অফিসের কেউই ভালো করে কাজ করছিল না, তাই তাদের কারণে মন মেজাজ ভালো ছিল না। আর তার ভিতর ওর এমন কথা শুনে রাগ উঠে গেল। আর আমি এত জোরে চর মারতে চাইনি, চরটা অনেক জোরেই হয়ে গিয়েছে, যে কারণে গাল তো লাল হয়েছে, তার সাথে ঠোঁটটাও ফেটে গিয়েছে। তার জন্য অনেকবার সরি বলেছে, কিন্তু কাজ হয়নি। একটা চরের কারণে মনে হয় 1 ঘন্টা 30 মিনিট শুধু কান্নাই করেছে। আর এখনও শুনতেছি বাপের বাড়িতে চলে যাবে। বললেই হলো, না, আমি কোথাও যেতে দেব না। এর ভিতরেই ফারজানা এসে পড়ল, আর এসেই বলা শুরু করলো, এই জামাটা আপনার না, এটা আমার আব্বু কিনে দিয়েছে। আপনার কোনো জিনিসই আমি নিতেছি না। মনে মনে ভাবতেছি, আর মনে হয় বউকে আটকানো গেল না। বউটা যেমনই রাগ করে তেমনি অভিমান। উফ, এখন যে কি করি আল্লাহ গো, বউকে কেমনে আটকাবো? এই শোনো, কানের দুল আমার আর নাকের দুল আমার, ওইগুলো খুলে রেখে দাও। আমি সব কিছু খুলে তাকে দিয়ে দিলাম। কষ্ট যেন আরও বেড়ে গেল। সত্যি, আজ কোনোভাবেই এই বাড়িতে থাকবো না, আর কোনোদিন ফিরেও আসবো না। এটা বলেও তো কাজ হলো না। তখন নজর গেল চুরির দিকে। এই, চুরি খুলে রেখে যাও। আমি চুড়িগুলো খোলার চেষ্টা করলাম, কিন্তু পারতেছি না। এই, আমি খুলতে পারতেছি না। অত সব আমি কিছু জানি না, বাড়িতে তো যাবাই, চুরি খুলে দিয়ে যাওয়া লাগবে। আমার বাড়ি থেকে চুল পর্যন্ত নিয়ে যেতে পারবে না। তখনই ফারজানা কাছে, প্রচুর কাছে। মনে হয় আমি গিয়ে বুকের সাথে চাপড়ে ধরে, কিন্তু তা করা যাবে না, তাহলে ওর রাগ আরও বেড়ে যাবে, এবং রেগে এমনকি আমাকে মারতেও আসতে পারে। ফারজানা অনেক কষ্টের পর চুরি খুলল। ধুরবাল, এই চেষ্টাটাও কাজ করলো না। উফ, কি করব এখন? একটা চরের কারণে কি আজ আমার এত সুন্দর বউটাকে হারাতে হবে? হ্যাঁ, উফ, কোনোভাবেই আমি আমার এই সুন্দর বউকে ছাড়তে রাজি না। ফারজানা চলে যাওয়া শুরু করলো। এমন সময় হাত টেনে ধরলাম। আপনার আর কোনো জিনিস আমার কাছে নাই। আছে। কি আছে? লিপস্টিক। ওই লিপস্টিকটাও আমার টাকার কেনা, ঠোঁটে যেটা দিয়ে আছো ওইগুলোও দিয়ে যেতে হবে। আমি সাথে সাথে মুছে ফেললাম। আমি কোনোভাবেই এক মুহূর্ত এই বাড়িতে থাকতেছি না। আর আটকানো গেল না মনে হয়। ফারজানা দরজার কাছে চলে গেল। এমন সময় আমি একটা দৌড় দিয়ে ওকে জড়িয়ে ধরলাম। চার বলে দিলাম, কিন্তু তোর সাথে আমি আর থাকতেছি না। এই রাগ উঠে গেছে। এতক্ষণ তো অভিমান ছিল, কিন্তু এবার রাগ উঠে গেল। এখন কি করি? কোনো জিনিসই এখন আমার কাছে নাই। আরও একটা জিনিস আছে। কি? এই বউটা কার বলো তো? এই বউটা আমার। সো এই বউটা আমি কোনোখানে যেতে দিচ্ছি না। শোনেন, আমি কারো বউ না, ওকে? আর থাকবো না এই বাড়িতে। ফারজানা, সরি তো কতবার বললাম যে আমার মন ভালো ছিল না, আর আমি তোমাকে এত জোরে মারতেও চাইনি। মারছে না, ভালো হয়েছে। আমি থাকবো না। আমি ওকে কোলে তুলে নিয়ে খাটে চলে যেতে লাগলাম, কিন্তু অনেক জেদ করতেছে।
কিন্তু আমিও তো নাচরবান্দা, বউকে ছাড়তেছি না। দেখ, আমি বললাম কিন্তু ছেড়ে দিতে। আমি ওর মুখের কাছে আমার মুখ নিয়ে বললাম, একদম চুপ। বলছি, আমার সব থেকে বড় জিনিস হলো এই বউটা, এটা আমি ছাড়তেছি না। ফারজানা চুপ, কিন্তু অন্যদিকে তাকিয়ে আছে। এই, এদিকে তাকাও, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। আমাকে বাড়িতে যেতে দিন প্লিজ। আবারও বাড়ি? হ্যাঁ, আর কোনো সময় মারবো না, প্রমিস। থাকবই না। তাহলে মারবেন কিভাবে? পারলে গিয়ে দেখাও। তাহলে আমার উপর থেকে ওঠেন, তারপর দেখেন পারি কি না। না, উঠতাম না। সরি তো আমার পুতুল বউ, তাকাও এদিকে। আমি তার দিকে তাকালাম, কিন্তু আমার চোখে পানি। আবির মুছে দিতেছে, হঠাৎ বলল, অনেক ভালোবাসি। আমি চুপ হয়ে আছি। চুপ কেন? শোনেন, আমি কাউকে ভালোবাসি না। কি বললা? হ্যাঁ, সত্যিই বলছি। তাহলে চোখের দিকে তাকিয়ে বলো। না। অভিমান করে না। আচ্ছা করলাম। আহ আহ কি হলো? ঠোঁট জ্বলতেছে, ফেটে গেছে যে। চর মারছেন? দেখি তো। না, দেখতে হবে না। তারপর আমি ওর ফেটে যাওয়া ঠোঁটটিকে আমার ঠোঁটের ভেতরে নিয়ে নিলাম। সেটা দেখে ও শিহরিত হয়ে উঠল। অনেকক্ষণ পর ছাড়লাম। এটা কি হলো? কিছু তো হয়নি। ওই বউ, এখনো কি রেগে আছো বা অভিমান করে আছো? না, তবে আর যদি কোনো সময় মারো, তা কিন্তু আমি মরেও যেতে পারি। আর কোনো সময় মারবো না। এই যে কান ধরছি বউ। আর হ্যাঁ, আমি তোমার কোনো জিনিসই পরবো না। আজকে সব কিছু খুলিয়ে ছাড়ছো। ওটা তো তোমাকে আটকানোর জন্য। তাই বলে এটা করতে হবে? একটা বার জড়িয়ে ধরলেই তো হতো। তখন কিছু মাথায় আসেনি গো। তারপর আমি ওকে চুড়ি পরিয়ে দিলাম, তারপর কানের দুল পরিয়ে দিলাম, আর সাথে একটা চুমুও দিলাম। দূর, তোমাকে তো খেতেও দিলাম না। আসো, টেবিলে আসো। ওকে। ফারজানা টেবিলে চলে গেল। যাই হোক, অতপর অভিমান ভাঙতে পারলাম। তখনই নিজে নিজে একবার কান ধরলাম, এই মেয়েকে আর কোনো দিনও মারা যাবে না। তারপর আমি টেবিলে চলে আসি এবং ফারজানাকে খাইয়ে দিতে লাগলাম। আর ও খাওয়ার ভিতরে আমার গলা জড়িয়ে ধরে আছে। অনেক ভালোবাসে আমাকে আমার বউটা। ও, ঝাল ঝাল ঝাল। এই পানি না। আহ, তবুও কমতেছে না। তখন ফারজানা আমার ঠোঁটের উপরে ঝাঁপিয়ে পড়ল। আহ, শান্তি এখন কমছে। তুমি কিন্তু আরো দুষ্ট হয়ে যাচ্ছ। আমি কি বলো? আমার চুমা খাইতে ইচ্ছে করছিল, তাই তো করলাম। তারপর আমি খেয়ে দিয়ে রুমে চলে আসি। অনেকক্ষণ পরে ফারজানা এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। ঘুম পাড়িয়ে দাও তো। আমি ওর মাথায় হাত বোলাতে বোলাতে ঘুম পাড়িয়ে দিলাম। আর মাঝরাতেই ওর ডাক। এই উঠো। কি হলো? ছাদে যাব, আর গিয়ে অনেকক্ষণ আড্ডা দিব। এই মাঝরাতে? কি, যাবা না? একবার বলো। ফারজানা, আমার অনেক ঘুম আসছে। আচ্ছা, না গেলে নাই। এই, আমাকে জড়িয়ে ধরতে হবে না, ছাড়ো। ধুর, এই মেয়েকে নিয়ে আর পারি না। ওকে কোলে নিয়ে ছাদে চলে আসি। আজকের ঘুম মনে হয় এখানেই শেষ। তারপর দুজনে বসে পড়লাম। আর ফারজানা খুনসুটি হয়ে আমাকে জড়িয়ে ধরে আছে, মনে হয় বুকের সাথে মিশে যাবে। এই শোনো না। বলো। কানে কানে বলি। বলো। তোমাকে না কি? আমাকে? খুব খুব ভালোবাসি। তা তো আমি জানি। দুজনে কথা বলতেছি আর ফারজানা দুষ্টুমি করতেছে। ও দুষ্টুমি করতে করতে আমার বুকের উপরে একটা কামড় দিল। আর কামড়টা এমন জায়গাতে দিয়েছে তা হয়তো বলতে পারবো না। এটা কি হলো? কামড় দিয়েছি। কোথায় কামড় দিয়েছো বলো তো? তা বলবো কেন? আমার বুঝি লজ্জা করে না? আহ, ব্যথা করতেছে। তাহলে আরেকটাতে দেই। আবার দুষ্টুমি? এমন দুষ্টুমি করা তার জন্য আমাকে ছাদে নিয়ে আসছো? জামাইটা তো আমারই, সো দুষ্টুমি আমি ছাড়া আর কে করবে? ওই শোনো, বলো। তোমার নাকটা দাও তো।
তোমার নাকের সাথে আমার নাকটা একটু মিলাই। আমার নাকের সাথেও নাক মিলালো। অনেক ফাজিল একটা মাইয়া। এই, তুমি আমাকে ফাজিল বললা কেন? কোন সময় বললাম? আমি শুনছি, বুঝলা? আর যদি কোনো সময় ফাজিল বলো তাহলে দেখো কি হয়। আমি মোটেও ফাজিল না, অনেক ভালো। আর তোমার দুষ্টু বউ মোটেও ফাজিল না। বাবা, তাই নাকি? ফারজানা আমার কোলে বসে আছে, আর এর ভিতরেই ফারজানা আমার কোলের ওপরেই ঘুমিয়ে পড়ল। হালকা জোনাকি রাত, আলোগুলো ওর মুখে পড়তেছে, তাতে আমার বউটাকে অনেক সুন্দর লাগতেছে। ফারজানা ঘুমিয়ে আছে, তারপর আমি ওকে ডাক দিতে লাগলাম। দেখো, আমাকে একা একা রেখেই ঘুমিয়ে পড়ল। এটা কি কোনো কথা? ফারজানা, এই ফারজানা। এই, আমি ঘুমাই, তুমি দেখো না। এই তো বললা তোমার নাকি ঘুম আসে না, তার জন্য ছাদে নিয়ে আসলাম, আর এখন ঘুমিয়ে পড়লা। এখন ঘুম এসে গেছে, তুমিও আমাকে এমনভাবে কোলে নিয়ে ঘুমিয়ে পড়ো। এখানে ঘুমাবো? হ্যাঁ, এখানেই। না, আমি এখানে ঘুমাবো না। তোমাকে এখন কোলে করে নিয়ে ছাদের পাশে ফেলে দিয়ে আসবো। তুমি যদি পারো তাহলে দাও। এই আমি ঘুমালাম। ও চোখ মেলে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে আবার ঘুমিয়ে পড়ল। এখন কি করব? রুমে নিয়ে যাব? তারপর আমি ওকে কোলে নিয়ে রুমে চলে আসি, তারপরে শুয়ে দিলাম, আর আমিও ওর পাশে শুয়ে পড়লাম। আর এর ভিতরে ফারজানা চোখ বুজে বলল, এই, তুমি কি আমাকে সত্যি ছাদ থেকে ফেলে দিয়েছো? দিয়েছি। তো চোখ মেলে দেখো। না গো, ঘুমাবো। এখন আর চোখ মেলবো না, তুমি কাছে এসে জড়িয়ে ধরো। ওকে। আমি ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। তারপর সকালবেলা বুঝতে পারলাম কে যেন আমার ঠোঁট আঁকড়ে ধরে আছে। উম, উম, এই ওঠো, সকাল হয়ে গেছে, অফিস যাবে না? ছাড়ো, কথা বলতে পারতেছি না তো। এইটুকুতেই চোখ মুখ লাল হয়ে গেছে। এমনভাবে ধরলে তো এমনই হবে। এখন উঠবা নাকি চিমটি দিয়ে ধরে রাখবো? ঘুমাবো, আর জানি না আজকে অফিস যেতে পারবো কিনা। যাবা না? ও ভালোই, আমি অনেক খুশি। এই যাব, তবে একটু পরে। তাহলে এইমাত্র বললা কেন যাবা না? যাব, তুমি একটু নাস্তা বানাও। পারবো না। কেন? পারবো না তো পারবো না, আবার কেন কিসের? আচ্ছা, বানাতে হবে না। অফিসের একজন কলিগ আছে যে কিনা আমাকে প্রতিদিন খাইতে ডাকে। আজ না হয় তার থেকেই খাবো। ও, এখন বুঝতে পারছি তোমার কেন অফিসে যেতে লেট হয়। আজ সত্যি এই বাড়িতে থাকবো না। ফারজানা, কাছো কেন? আরে আমি এমনিই বলছি, আর আমার অফিসে তো কোনো মেয়েই নাই। থাক, আমাকে আর কিছু বুঝাতে হবে না। ফারজানা, এখন কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। কালকের মতো মারবেন? আচ্ছা মারেন। ধুর বাল, এত কথা পেঁচালে কার কি ভালো লাগে? জানি না, এই মেয়ে মনে হয় বিয়ে করাই ভুল আমার। সব কিছু উল্টা ভাববে। এর ভিতরে ফারজানা উঠতে যাবে, আমি ওকে ডান দিয়ে নিচে ফেলে দিলাম। এই ছাড়ুন। এত রাগ আর জেদ কেন? বুঝি না তো কিছু। আচ্ছা, আমি তো খারাপ, তাই না? তো খারাপকে বিয়ে করেছো কেন? আমি কিন্তু কাউকে খারাপ বলিনি। এত ভুল বোঝো না? আচ্ছা, আজকে থেকে তুমি আমাকে যতদিন না বুঝবে অতদিন আমি তোমার সাথে কোনো কথা বলবো না। আমি উঠে ওয়াশরুমে চলে আসি। বাল, ভালো লাগে না সব কিছু। এই মেয়ে উল্টা বুঝবে, আর ভালো লাগে না। মানুষে বলে যে বিয়ে করলে নাকি প্যারা থেকে মুক্তি পাওয়া যায়। এখন দেখি এর থেকে তো বিয়ে না করাটাই ভালো ছিল। আবির, দরজা খুলো, তোমার সাথে আমার কথা আছে। আমি ফ্রেশ হয়ে নিলাম, কিন্তু ও যেন কি বলতেছিল সেটাও আমি শুনলাম না। আমি আর কোনো কথাই শুনতেছি না, আর ওর সাথে কথাও বলতেছি না। কি হলো, যাচ্ছ কই? কিছু খাবে না? আমি ওর কোনো কথা না শুনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আসার সময় দেখি ফারজানা জানালা দিয়ে তাকিয়ে আছে। আমি এক মুহূর্তের জন্য সেই দিকে তাকালাম না। হয়তো এটা ও কোনোদিনও আশা করেনি। তো যাই হোক, আমি ওর সাথে কথা বলতেছি না। সংসারে শুধু শুধু অশান্তি তৈরি হয় না। এত যদি আমাকে ভুল বোঝে তাহলে কেমন করে হয়? আমি কিছু না খেয়ে অফিসে ঢুকে পড়লাম। ও মনে হয় আজ আর কিছুই খাবে না, কারণ সকালে খাইয়ে দিয়ে আসেনি।
তার জন্য আমিও কিছু খেলাম না। অনেক কষ্ট হচ্ছে ওর জন্য। তারপর আমি কাজ করতেছি, এর ভিতরে ওর ফোন, কিন্তু আমি রিসিভ করলাম না। বারবার দিতেই ছিল, তাই রিসিভ করলাম। আর রিসিভ করে চুপচাপ আছি, আর ওপাশ থেকে শুনি শুধু কান্নার আওয়াজ। কথা আছে না, মেয়েদের চোখের পানি হলো ছোট পোলাপানের হিসুর মতো, কোন সময় যে পড়ে যায় তা তারা নিজেরাও জানে না। আমার সাথে তো কথা বলবা না, ওকে বলতে হবে না। কিছু কি বলবা নাকি কেটে দিব? অনেক কাজ পড়ে আছে। আর ডিস্টার্ব করবো না, অনেক জ্বালাইছি। আচ্ছা রাখি। আমি ফোনটা কেটে দিলাম। ও আবারও ফোন দিল, কিন্তু আমি ফোনটা রিসিভ করলাম না। ওর এই কান্নার জন্য আমারও কাজে আর মন বসতেছে না। মনে মনে ভাবলাম বাড়িতে চলে যাব, তাই আমি সবাইকে ছুটি দিয়ে দিলাম আজকের জন্য, আর আমিও বাড়িতে চলে আসি। এসে দেখি ফারজানাকে কোনোখানেই দেখতে পাইতেছি না। কই গেল? আমি ওকে খুঁজতে খুঁজতে ছাদে চলে আসি। এসে দেখি কাঁদতেছে। এই মেয়েটার চোখের পানি এত যে কোথা থেকে আসে তা কেউই জানে না। কান্না শুরু করলে মনে হয় 8 ঘন্টায়ও থামবে না। এত যে মেয়েরা কেমন করে কাঁদতে পারে জানি না। আমি একটু একটু করে ওর কাছে চলে আসি, আর আমাকে দেখেই যেন পাগলের মতো ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলো। তুমি কেন আমার সাথে এমন করতে আসো? আমাকে কি ভালো লাগে না? সব মেয়ের একটাই কথা, আমাকে কি আর ভালো লাগে না? কিন্তু আমার বউয়েরও সেই একই কথা। কি করে যে বোঝাবো যে ওকে ছাড়া আমি কিছু কল্পনাও করতে পারি না। আমি চুপ হয়ে ওর কথা শুনতেছি। কথা বলবা না? আমি আবারও চুপ। এদিকে তাকিয়ে বলো। আমি ওর দিকে তাকিয়ে চোখের পানি মুছে দিলাম। এই মেয়েটার চোখের পানি মুছতে মুছতেই মনে হয় আমি একদিন শেষ হয়ে যাব। কোনো দিন নাই যেদিন একবার কাঁদবে না, কিছু হলেই হ্যাঁ করে কাঁদবে। ওকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, এত ভুল বোঝো কেন বলো তো? আর কোনোদিনও তোমাকে ভুল বুঝবো না, তবুও তুমি আমার সাথে কথা বলা বাদ দিও না। কথা বলা বাদ দেবো কেন? বউয়ের সাথে কথা বলবো না তো অন্য মেয়ের সাথে কথা বলবো? তুমি আবারও আমাদের ভিতর অন্য মেয়েকে নিয়ে আসলা কেন? আবার শুরু? তুমি কি আমাকে কোনোদিনও একটু পরিমাণেও বুঝবা না? এই তো বুঝেছি। অনেক বোঝানোর পর কান্নাটা আবারও থামালাম। আসলে যারা সত্যিকারে মন প্রাণ দিয়ে ভালোবাসে তারা এমনই ভুল বোঝে, তাকে কোনোভাবেই হারাতে দিতে চায় না, সারা জীবন আগলে রাখতে চায় মনের গহীনে। আর আমার বউ হলো সেই রকম, আমাকে কোনোভাবেই হারাতে চায় না, খুব ভালোবাসে আমাকে, আর আমিও ওকে খুব ভালোবাসি। তবে ওর চেয়ে হয়তো কম হবে, শত চেষ্টা করলেও মনে হয় ওর উপরে উঠতে পারবো না। কি ভাবো এত? ক্ষুধা লাগেনি সেই তো কিছু না খেয়েই চলে গেলা। সকাল বেলাটায় এমন শুরু করলা কেন? আচ্ছা কোনো সময় শুরু করব না, ওকে? ফারজানা এখন অনেক ভালো হয়ে গেছে, আর কোনোদিনও বরকে ভুল বুঝবে না। দেখবো নি ওকে আমি। ওকে দেখো, ওই চলো একবার হয়ে যাক। কি হবে? তোমার নাকের সাথে আমি একটু নাক মিলাই। আচ্ছা, ও অনেকক্ষণ দুষ্টামি করলো, তবে আমি ছেড়ে দেইনি, আমিও করেছি। উম, উম, আসো খেতে দেই। রান্না করেছো কিছু? এই দেখো ভুলেই গিয়েছি। আচ্ছা তুমি কিছুক্ষণ শুয়ে থাকো, আমি নাস্তা রেডি করে দিতেছি। আচ্ছা। তারপর আমি ওর হাত ধরে রুমে চলে আসি। তারপর ও ওর কাজে চলে গেল, আর আমি একটু শুয়ে পড়লাম। আর শুয়ে বউটার কথা ভাবতেছি। এত অভিমানী মেয়ে আমি মনে হয় আমার জীবনে দ্বিতীয়টা দেখিনি। ভালো হলো অভিমান, আর খারাপ হলেও অভিমান। আজও বউ আমার ভালো লাগতেছে না কিছুই। দেখি বউটা একা একা কী করে। আমি ফারজানার কাছে চলে আসি। বউ, আমি কি কোনো তোমার কাছে হেল্প করতে পারি? না তোমার করতে হবে না, তুমি যে কি পারো আমার জানা আছে। ওই সেদিন তো পেঁয়াজ কাটার কথা বলে হাত কেটে ফেলেছিলা, তখন আমার খুব কষ্ট হয়েছিল। না তোমার কিছু করতে হবে না, শুয়ে থাকো, আমার 20 মিনিটের ভিতর সব হয়ে যাবে। আরে করি না, একা একা তুমি পারবে না। যদি আমি সাহায্য করি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তোমার কিছু করতে হবে না। তারপর আমি এক পা করে ওর কাছাকাছি চলে আসি, আর এসে ওর গলায় হাত দিলাম, আর পিছনের চুলগুলো সরিয়ে দিতে লাগলাম। এত চুল
সরিয়ে যে একটা কিস দিব সেটাও পারতেছি না। আমার বউয়ের চেয়েও মনে হয় ওর চুল লম্বা। ওই দেখো, আমার কিন্তু কাতুকুতু লাগতেছে। এখনও লাগে কাতুকুতু? কবেই না তোমার কাতুকুতু ভেঙে দিলাম। এই চুপ ফাজিল। ওই, তুমি কাজ করো। তোমাকে কি আমি এদিকে তাকাতে বলেছি? না তাকিয়েও উপায় আছে? তোমার হাবভাব আমার কাছে মোটেও ভালো লাগতেছে না। তাই? তাহলে দেখো, আমি ওকে টেনে আমার কাছে নিয়ে আসলাম। আবির, পড়ে যাবে কিন্তু সব কিছু। পড়বে না। সকাল থেকে একটু সবও এমন করে বুকের সাথে জাপটে ধরতে পারেনি। আমি ধরতে বারণ করছিলাম নাকি? সকাল সকাল তো আমার মাথাটা খারাপ করে দিলে। কি? তাহলে আমি তোমার মাথা খারাপ করি? আমাকে ছাড়ো। আবারও শুরু। আল্লাহ, আমার বউকে তুমি কোন মাটি দিয়ে বানাইছিলা? আমি যে কথাই বলি তার উল্টোটা বলবে। মনে মনে ভাবতেছি, এর জন্য কি একবার পাবনা যাব নাকি? জোরে জোরে বললাম না, কারণ যদি জোরে বলি তাহলে জানি না আমার কি অবস্থা হবে। আর আজকের এই রান্নাটাও মনে হয় আর কপালে জুটবে না যদি জোরে বলি। এখন যদি কিছু বলি তাহলে কতক্ষণ যে কান্না করবে তাও আমার অজানা। কি হলো? তাকিয়ে তাকিয়ে ভাবতেছো ছাড়বে না? আমাকে তোমার কেমন মনে হয় বলো তো? হঠাৎ এই কথা কেন? বলো না। তাহলে শোনো, আমার জামাইটা অনেক ভালোবাসে আমাকে, আর আমার জামাইয়ের মতো মানুষ হয় না। তাহলে এমন কেন করো কথায় কথায়? আমার ভালো লাগে তাই করি, আর আমি যতদিন বেঁচে আছি ততদিন সহ্য করতে হবে। কি পারবে না সহ্য করতে, নাকি দূরে সরিয়ে দিবা? আমি কোনো সময় বলছি তোমাকে দূরে সরিয়ে দেব? তুমি ছাড়া আবির আর কিছু চিন্তাও করতে পারে না। তাহলে কিন্তু সুদবোধ। কিসের সোদবাদ? আমি তোমার সাথে এমন করতেছি যতদিন বেঁচে আছি, আর তোমার এসব সহ্য করতে হবে। তুমি তো আমাকে অনেক ভালোবাসো, তাই তো পারবেই, তাই না? তাই বলে সব সময় একটু দেরি করে কোথা থেকে আসলেই তুমি শুরু করে দাও। 1 মিনিট কেন, 30 সেকেন্ডও লেট হতে পারবে না। তুমি যখন অফিসে থাকো চলে যাও, আমি ঘড়ির দিকে যে কতবার তাকাই তা আমি নিজেও জানি না। একটু সময় তোমার লেট হলে আমি কেমন যেন হয়ে যাই, মনে হয় কিছু একটা হারিয়ে ফেলছি। কি হলো? চোখ দিয়ে আবার পানি পড়তেছে কেন? কই না তো, খুব ভালোবাসি তো তাই। তাহলে আমি কি কম ভালোবাসি? তা বলছি যে তুমি অনেক কম ভালোবাসো। আচ্ছা, আমি যাই তাহলে, তুমি রান্না করো। কাছে কাছে থাকতে কি খুব সমস্যা? এই তো একটু আগেই তো পাঠিয়ে দিতে চাইছিলা। একটু আগে পাঠিয়ে দিতে চাইছিলাম, একসাথে রেখে দিচ্ছি। তাই? এই শোনো, বলো। আমি ওর কানে আমার মুখটা লাগিয়ে বললাম, ঘুরতে যাবা নদীর পাড়ে? সত্যি নিয়ে যাবা বলো? হুম, বিকালে। ঠিক আছে। ওকে, তবে শোনো, আমার এক জায়গাতে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে বলো? বলবো? হুম, বলো। মনে মনে একটা দুষ্টুমি বুদ্ধি আসলো। আমি না বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। কি বললাম? আমি ওকে ছেড়ে দিলাম, তারপরে রুমের দিকে যাব। এমন সময় ও আমাকে টেনে ধরলো। এই কি হয়েছে? আমার কিসের বয়ফ্রেন্ড থাকবে, হ্যাঁ? আর তুমি আমাকে এই চিনো, হ্যাঁ? হইছে, আর বলতে হবে না। আমি তোমাকে বিকেলে কোথাও নিয়ে যাইতেছি না। কি বললা? আর একটা বার বলো তো। নেব না, নেব না। একটু আগে কোনো একটা কথা বলে আমার মনের অবস্থা খারাপ করে দিয়েছো। হ্যাঁ, আসছে। নিজে যে সময় আমাকে এটা ওটা বললেন তখন আমার কেমন লাগে? আর কোনো সময় এমন কোনো কথা বলবা না যাতে আমার কষ্ট লাগে। আচ্ছা বাবা, ঠিক আছে, রান্না শেষ, যাও আমি আসতেছি। আমি টেবিলে এসে হাত ধুয়ে খেতে বসলাম। কিছুক্ষণ পরে ফারজানা খাবার দিয়ে আমার পাশে বসে পড়ল। ফারজানাকে খাইয়ে দিতেছি আর আমিও খাইতেছি। তবে খাবার খাওয়ানোর সময়ও দুষ্টুমি ছাড়লো না, ফাজলামি। তারপর দুজনেই খেয়ে নিলাম। অতঃপরে দুজনে শুয়ে শুয়ে কিছুক্ষণ নাটক দেখলাম। এর ভিতরেই ফারজানা বলল, আবির, আমার উঠতে হবে, দুপুরের জন্য রান্না করতে হবে। এখন ওঠো না। তুমি উঠলে আমার কি ভালো লাগে বলো? তো রান্না না করলে খাবে কি?
হুম, তাও তো একটা কথা। আচ্ছা, ওঠো। ফারজানা চলে গেল। আমি মোবাইলটা রেখে একটা ঘুম দিলাম। তারপর ফোন বাজারে হঠাৎ ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি আননোন নাম্বার। তাই কিছুক্ষণ পরে ফোনটা রিসিভ করলাম। হ্যালো স্যার, আমি আরিয়ান। আমরা আপনাদের কোম্পানির সাথে একটা ডিল করতে চাই। আমি আপনার অফিসে এসেছিলাম কিন্তু বন্ধ পেলাম। হুম, আজকে সবাইকে ছুটি দিয়েছি। স্যার আপনি আসতে পারেন, ডিলটা করা খুব জরুরি। আজকে তো আসা হবে না, আর আমার বাড়িতে একটু কাজ আছে। প্লিজ স্যার আসেন, আমরা সবাই সব দরকারি কাগজপত্র নিয়ে এসেছি। আচ্ছা, দেখি কি করতে পারি। আমি ফোনটা রেখে ফারজানার কাছে চলে আসি। ফারজানা, আমাকে অফিস যেতে হবে, একটা অর্ডার এসেছে। তুমি তো বললা আজকে নাকি অফিস ছুটি। তবুও জরুরি ফোন কল, আমি তাড়াতাড়ি এসে পড়বো কাজ শেষ করে। আর আসতে হবে না। এই দেখো কেমন শুরু করছো। আমি তো কিছুক্ষণ পরেই এসে পড়বো। আচ্ছা যাও, তবে তাড়াতাড়ি আসবা, না হয় কিন্তু দেখবা আমি কি করি, বাড়িতে আজকে আগুনও লাগিয়ে দিতে পারি দেখো। আচ্ছা বাবা, তাড়াতাড়ি আসবো। বিকেলের আগে কিন্তু, আজকে কিন্তু ঘুরতে নিয়ে যাওয়ার কথা। হুম, মনে আছে আমার। এদিকে একটু এসো, আমি বের হব। কেন আসবো? ওকে, আসতে হবে না। আমি আসবো না তো তোমার কোন বউ আসবে শুনি তো একটু। এই তো বললো আসবা না, এর ভিতরে ফারজানা আমার কাছে চলে আসলো। এসেই বলল, বলো কি বলবা। একটু নিচু হও, কপালে একটা চুমু দিয়ে যাই। এর জন্য রাখছো? পাগলি, কপালে চুমু দিলে আমার দিনটা খুব ভালো যাবে। আমি ওর কপালে একটা চুমু দিলাম, আর ও আমাকে 3টা দিল। পাগলি বউ আমার। যাও তাড়াতাড়ি আসবা কিন্তু, বলে দিলাম কিন্তু। আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি অফিসে। অফিসে এসে তাদের অফিসের সাথে ডিল করতে করতে কখন যে বিকেল গড়িয়ে রাত 11টা বাজলো তা আমার চোখেই পড়ল না। আজ মনে হয় আমি শেষ। আমার বউটা আজ কি যে করবে। অতঃপর মোবাইলটা বের করে দেখি যে মোবাইলে 3000 বারের বেশি ফোন দিয়েছে। মোবাইলটা যে কেন সাইলেন্ট রেখেছিলাম উফ, জানি না। তারপর আমি তাড়াতাড়ি করেই গাড়ি নিয়ে রওনা দিলাম বাড়ির দিকে। বাড়িতে এসে কলিং বেল দেওয়ার পরে ফারজানা দৌড়ে এসে দরজা খুলে দিল। দেখি চোখে মুখে পানি, মুখটা কালো হয়ে আছে। আমাকেও কিছু বলো না, শুধু একবার তাকিয়ে আবার রুমে চলে গেল। তারপর আমি গিয়ে ওর পাশে বসে পড়লাম। আজ কেন রাগও করলো না, রাগ দেখালো না, কিছু বললও না। কেন আর কাঁদতেছে কেন? ফারজানা সরি, আমি তোমার ফোন দেখিয়ে নেই, আর আজ ডিল করতে করতে এত রাত হয়ে গেছে। ফারজানা আবারও চুপ। আমি গিয়ে ওর হাতে হাত রাখলাম, কিন্তু ও সরিয়ে দিল। সরি সরি। আমাকে আর কিছু বলতে হবে না, কে রাখে কার খবর। এদিকে আমি পাগলের মতো হয়ে গেছি, আর একটা ফোনও রিসিভ করতে পারলা না কেন? আমার ফোনটা সাইলেন্ট ছিল, তুমি তো জানোই কাজের সময় ফোন সাইলেন্ট করে রাখতে হয়। আমার কিছু ভালো লাগতেছে না, তাই আমি ওর কোনো কথা না শুনে আমি বালিশ নিয়ে অন্য রুমে চলে যেতে যাব, এমন সময় আবির হাত টেনে ধরলো। দেখেন, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। ফারজানা, সরি তো বললাম, আর সরি বলার পর তো কিছু থাকে না। আমি কাজ করেছি, কোনোখানে তো আড্ডা দেয়নি। তুমি একটু বোঝার চেষ্টা করো। আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে তাই না? একটাবার ফোনটা দেখতে তো পারতা। এখন 11:30, দুপুরের আগে বের হয়ে গেছো। একটাবার ফোন নিয়ে তো আমাকে একটা তো SMS করতে পারতা, যে বাড়িতে কেউ তো একজন আছে যে খুব টেনশনে আছে। আর আমার কথা তো তুমি ভাববে কি করে? তুমি আমার কথা চিন্তাই করো না। বউ, সত্যিই আমি সরি, কাজের অনেক চাপ ছিল, বিশ্বাস করো। আর আমি ভাবিনি যে এত রাত হয়ে যাবে। এত কাজে চাপ ছিল যে টাইম দেখারও সুযোগ পাইনি। কি বলে বাড়ি থেকে বের হয়েছিলেন? হ্যাঁ, আমার বিকেলের আগে ফেরার কথা ছিল, কিন্তু পারিনি। কোনোদিন আর পারতেও হবে না। আমি ওকে জড়িয়ে ধরে খাটে শুয়ে দিয়ে ওর কানের সাথে মুখ মিলিয়ে বললাম, সরি বউ, এমন যদি আর কোনো দিন ভুল করি তখন তুমি আমাকে পিটায়ও। তবু এরকম রাগ, এরকম অভিমান আর কান্নাটা করো না। তোমার চোখে জল দেখলে আমার ভালো লাগে না। নিচে নেমে
তাহলে 10 বার কান ধরে প্রমিস করো, না হয় কিন্তু আরও সারাদিন অঝোর কান্না চোখ দিয়ে পড়বে। কি আর করব, বউয়ের কান্না থামানোর জন্য 10 বার কান ধরে নিলাম। এর ভিতরে ফারজানা খাবার নিয়ে আসলো। আজ আমি খাইয়ে দিব। ওকে, ও আমাকে খাইয়ে দিতে লাগলো, আর কত খেয়ে বলতেও লাগলো, এটা তো বউ নয়, একেবারে পিচ্ছি মাইয়া। আর একটু লেট করলে দেখতে আমি বাহিরে বেরিয়ে তোমাকে খুঁজতে বের হতাম। এতটা টেনশন আমার কোনো দিন হয়নি। কতটা পরিমাণ যে কষ্ট হয়েছে সেটা শুধু আমি জানি। আর কোনো দিন কষ্ট দেব না, সত্যি বলে দিলাম। দেখা যাবে নি। আমি আর ফারজানা রুমে চলে আসি। ও মশারি টানাচ্ছে আর আমি শুয়ে পড়তেছি, আর ও মশারি টানাতে টানাতে বলল, কথা দিয়া তুমি কোনো কথাই রাখো না। কেন? বিকেলে ঘুরতে যাওয়ার কথা ছিল। এই ডিলটায় আমাদের অনেক লাভ হবে, তাই ঠিক করেছি 7 দিন অফিস ছুটি থাকবে, আর এই 7 দিন তোমাকে নিয়ে অনেক জায়গায় যাব, এমনকি বাড়িতেও নিয়ে যাব। সত্যি তো? এবার যদি বলো যে আমার অফিসে যেতে হবে, তাহলে মনে রেখো আমি এমন জায়গায় চলে যাব আর পাবে না। যেতে দিলে তো তুমি যাবা, বউটা কার? আমার, বুঝলা? তা দেখবনি, মনে রেখো। অনেক ঝগড়া করছো, এখন ঘুমাতে আসো তো। কি? আমি তাহলে ঝগড়াটে? আজ তোমার সাথে আমি ঘুমাবো না, আমি অন্য রুমে যাইতেছি। এখন যদি ওকে ছেড়ে দিই তাহলে আমার বউ অন্যরুমে যাবে, আর সেদিনকারও আমাকে রেখে অন্যরুমে গেছিল, শুধু একটু পাগল বলেছিলাম তাই। কিন্তু মাঝরাতে আবার চলে এসেছিল। কিন্তু এখন তো এমনিতেই মাঝরাত, এখন যদি ছেড়ে যায় তাহলে আর আসবে না। তাই আমি ওর শাড়ি টেনে ধরলাম। ওই কি করছো? শাড়ি ছাড়ো, খুলে যাবে কিন্তু। খুললে তো ভালোই, আর তুমি আমাকে রেখে অন্যরুমে যাবা? যেতে দেব না, বুঝলা? আমি যাব না, ছাড়ো। আমি ওকে টান দিতে গিয়ে ওর শাড়ি ধরে টান দিলাম, কিন্তু ওর শাড়ি খুলে আমার হাতে চলে আসলো। বাহ, ভালোই তো হয়েছে। আমার গায়ে এত শক্তি কবে থেকে আসলো? এটা তুমি কি করলা? আজ তো থাকবোই না এই ঘরে। তুমি আমার শাড়ি খুলে ফেললা কেন? শাড়ি পরার কি দরকার? এমনভাবেই তো আমার পুতুল বউকে আরো পুতুলের মতো লাগতেছে। আজ খাইছি, কুত্তা বেলাই তারা তুই। ও আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। এই ফাজিল, তোকে আজ আমি ছাড়তেছি না, দেখিস। আজ তো ফাজিল। বউ আর ফাজিল বইল না, তাহলে কিন্তু ফাজলামি করে দেখিয়ে দেব। তুমি ফাজিল 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 ফাজ। ওকে আর ফাজিল বলতে দিলাম না, তার আগেই ওর ঠোঁট আমার দখলে নিয়ে আসি। ও ছাড়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। একটা সময় ও আমার সাথে তাল মিলিয়ে গেল, অতবার ছাড়লাম ওকে কিছুক্ষণ পরে। ফাজিল, দেখিস আমি তো কি করি। পারলে ঘুমা আজ। আজ যে কোথায় কোথায় কামড় দেব দেখিস। আজ তো ঘুমাবো না, অনেক দুষ্টুমি হবে, বুঝলা? এই, আমি ঘুমাবো, কোনো দুষ্টুমি না, ওকে? বললেই হলো। আজ আমাকে ফাজিল বলছো, তাই ফাজলামো করে দেখিয়ে দেব। আমি ওর সুন্দর পেটে আমার ঠোঁটের ছোঁয়া দিলাম। আবির, আর না, অনেক লোক আমাদের গল্প শুনতেছে। এই যে অনেক দেখেছেন আমাদের দুষ্টুমি, বাকিটা না হয় আমাদের মধ্যেই থাক। কেমন লাগলো গল্পটা তা না হয় কমেন্ট করেই বলে জানিয়ে দেবেন। আজ সবার কমেন্ট দেখতে চাই। এখানেই শেষ হলো আমাদের দুষ্টুমি। থাক না হয় আমার বউটা একটু অভিমানেই থাক না, একটু রাগেই, তবু আমি ওকে অনেক ভালোবাসি। আর যতদিন বাঁচবো ততদিন এমনভাবেই ভালোবাসতে চাই।